আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সোহেল ইংলিশ ইউনিভার্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আমি সোহেল রানা আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে অন্যান্য দিনের ভিডিওর তুলনায়, কারণ আজকের ভিডিওতে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ট্রিক্সটা আমি নিজেও অ্যাপ্লাই করেছি আমার সুন্দর করে স্পষ্ট ভাষায় আরও বেশি সাবলীলভাবে কথা বলার জন্য। এবং সে সাথে আপনাদেরকে বলতে চাই যে 90 দিনের রিয়েল লাইফ সুন্দর করে কথা বলার যে এক্সপেরিমেন্ট আমরা শুরু করেছি, সেই এক্সপেরিমেন্টের আজকে 12তম দিন। আজকের ভিডিও নাম্বার 12। আমাদের আপনারা সবাই হয়তো জানেন পুরো সেশনটা জুড়ে আমরা কী করতে চলেছি, আমাদের মূল লক্ষ্যটা কি, এবং সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা 90 দিনে কী কী করবো, কী কী অ্যাক্টিভিটি আমাদের থাকবে, সম্পূর্ণ সেশন জুড়ে আমরা কী কী করবো সব কিছুই কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে আমি ব্রেকডাউন করেছি। আপনারা যদি আমার প্রথম ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ট্রিক্স নিয়ে কথা বলবো, যেটা ব্যক্তিগতভাবে আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার ফ্লুয়েন্সি স্কিল বাড়ানোর জন্য, বা সুন্দর করে কথা বলার জন্য, মুখের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, মানে মুদ্রাদোষ কাটানোর জন্য। এই জিনিসটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আপনি যদি এটা রেটিং নিতে বলেন যে আপনাকে এই ট্রিক্সটা বা এই মেথডটা কতটুকু হেল্প করছে আপনার সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা বলার জন্য, তাহলে আমি বলবো যে এটা আমাকে 10-এর মধ্যে, আউট অফ 10-এর মধ্যে 8, আমি রেটিং দেবো 8, কারণ এটা আমাকে অনেক বেশি হেল্প করছে। তো দেরি না করে চলুন সেই ট্রিক্স বা মেথডটা সম্পর্কে জেনে নিই। এই ট্রিক্সটা কি আসলে? ট্রিক্সটা হলো সেলফ টক। সেলফ টক মানে আপনারা বুঝতে পারছেন যে নিজের সাথে নিজে কথা বলা। হ্যাঁ, আপনি যদি একজন পাবলিক স্পিকার হতে চান, সুন্দর করে স্পষ্ট ভাষায় ক্যামেরার সামনে কথা বলতে চান, হোক সেটা বাংলা হোক সেটা ইংলিশ, আপনারা হয়তো অনেকে ইংলিশ শেখার জন্য এবং ইংলিশে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য বিভিন্ন ট্রিক্স বা মেথড সম্পর্কে জেনে থাকবেন, যেখানে অনেক পাবলিক স্পিকাররা বা অনেক নেটিভ ইংলিশ স্পিকাররা বলে থাকে যে সেলফ টক। সেলফ টক হলো নিজের সাথে নিজে কথা বলা। আপনি যখন বাইরে থাকবেন বা আপনার বাসায় একা থাকবেন, অথবা হাটে মাঠে বাজারে, এমন একটা জায়গায়, এমন একটা স্পেসে আপনি বিলং করবেন, যখন দেখবেন যে আপনার আশেপাশে কেউ নাই বা আপনি একাও রয়েছেন, তখন চাইলে আপনি আপনার মুখটা খুলতে পারেন। আপনার মুখে যা আসে এরকম র্যান্ডমলি কোনো একটা কিছু সম্পর্কে আপনি বলতে পারেন। এমনকি আপনার নিজের ব্যক্তিগত সম্পর্কে কিছু নিজেকে বলতে পারেন, নিজেকে কিছু প্রশ্ন করতে পারেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন, চারদিকে যা কিছু দেখতেছেন সেগুলা মোটামুটি বর্ণনা করার চেষ্টা করতে পারেন। আপনাকে কারোর সাথে কথা বলতে হবে না, কারোর সাথে কোনো আলোচনায় যাওয়া লাগবে না। জাস্ট আপনাকে নিজের সাথে কথা বলতে হবে। আপনাকে এটা বোঝাইতে হবে যে আমি কথা বলা শিখতেছি। আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে আপনি ধরুন ক্যামেরার সামনে কথা বলতেছেন, ধরুন কারোর সাথে আপনি কমিউনিকেশন করতেছেন, সেরকম ভাবে আপনি আপনার আশেপাশের জিনিসগুলা সম্পর্কে বর্ণনা দিবেন নিজে নিজে। আপনি যখন একা থাকবেন চেষ্টা করবেন একটু শব্দ করে, বেসিক্যালি আমরা আরেকজনের সাথে যেভাবে কথা বলি, যাতে করে সে আমার কথাটা শুনতেছে। আমার সাথে ধরে নিন আপনার সাথে একজন লোক আছে, সে আপনার কথা শুনতেছে, এতটুকু সাউন্ড বাড়িয়ে আপনি কথা তার সাথে বলতেছেন, এরকম একটা ইমেজিন করে আপনি কথা বলা শুরু করবেন। এবং কি বিষয়ে কথা বলবেন, এখানে আপনি আপনার যেটা বলছিলাম যে আপনার চারপাশে কি কি হচ্ছে, চারপাশে কি কি রয়েছে, সেই বিষয়ে আপনি তুলে ধরতে পারেন। সেই বিষয়ে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, এবং এইটা কেন হয়েছে, এটা কিভাবে হয়েছে, এটা এভাবে না হয়ে আর কোনভাবে হলে আরো ভালো হতো, এবং সেখান থেকে কি কি প্রশ্ন দাঁড় করানো যায়, পরবর্তীতে কি প্রভাব পড়তে পারে। এবং আপনি নিজের সম্পর্কে নিজে বলেন, আপনি কোথাও গেলে পাবলিক স্পিকিং কিভাবে করতে চান, বা কিভাবে করা উচিত, আসলে এফেক্টিভভাবে পাবলিক স্পিকিং করাটা কতটা জরুরি। এই জিনিসগুলো, এই প্রশ্নগুলো নিজে নিজের কাছে বলুন, এবং সেগুলোর উত্তর করার চেষ্টা করুন নিজে নিজে। এরকম হলে কি হবে দেখবেন আপনি যে আপনার কথা বলার যে একটা ঠোঁটের যে ফ্লুয়েন্সিটা বাড়ানোর, বা ঠোঁট সঞ্চালনের যে একটা ব্যাপার, সংকুচিত প্রসারিত হওয়ার মাধ্যমে আপনার যে মুখের একটা হ্যাবিট তৈরি হবে কথা বলার, এটা কিন্তু অনেক বেশি হেল্প করে আমাদের কথা বলার জন্য, বিশেষ করে যখন আমরা কথা বলি। আমার কথাই বলি, আমি যদি বাইরে থাকা অবস্থায় বা যখন আমি একা থাকি, আমি কিন্তু এই সেলফ টক, এই প্র্যাকটিসটা কিন্তু মাঝে মাঝে করি। এমনকি আমি যখন একা থাকি তখনই করার চেষ্টা করি। বলতে পারেন আমি দিনের বেশিরভাগ সময় বাইরে টাইরে থাকলে তখন আমি একা একা করার চেষ্টা করি। আর এই সেলফ টক করার কারণে কিন্তু আমার ঠোঁটের বা মুখের যে ফ্লুয়েন্সিটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু অন্যান্য এক্সারসাইজ করলে এতটা বাড়ে না। অন্যান্য এক্সারসাইজ করলে ঠিক আছে, আপনার ঠোঁটের ফ্লুয়েন্সি বাড়তেছে, আপনার জিহ্বার জড়তা কাটতেছে, বাট কথা বলা যে একটা আপনার ভিতর থেকে একটা আউটপুট বের হচ্ছে, এটা কিন্তু কোনো এক্সারসাইজে তেমন হয় না।
আর সেলফ টক এটা করলে পরে আপনার কিন্তু তখন এই জিনিসটা ঘটে, আপনি মানে রিয়েল লাইফে একটা কথা বলতেছেন, আপনি মনে করতে পারেন আপনি কারোর সাথে কথা বলতেছেন, তখন কি হয়, তখন আপনার এরকম একটা হ্যাবিট তৈরি হয়ে যায় যে আপনি সুন্দর করে কথা বলতেছেন বা কথা বলতে গেলে আপনার আটকাইতেছে না। হ্যাঁ, আপনি যখন সেলফ টক প্রথম দিকে প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার কথা বলা আটকাবে বা কথা আপনি বলতে গেলে মোটামুটি বাধাপ্রাপ্ত হবেন বা মুদ্রা দোষ কিছুটা কাজ করবে, কোনো একটা শব্দ খুঁজে পাবেন না, একটা শব্দের পর আর একটা শব্দ ব্যবহার করে একটা বাক্য একবারেই কিন্তু আপনি বলতে পারবেন না। দেখা যাবে আপনার সেরকম একটা বাক্য তৈরি করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে, শব্দ খুঁজে দেন শব্দ গুছিয়ে সুন্দর একটা বাক্য তৈরি করতে আপনার বেশ কিছু সেকেন্ড লেগে যাচ্ছে, যেটা আপনি হয়তো কোনো টক শোতে বা ক্যামেরার সামনে বলতে গেলে আপনাকে দর্শক কিন্তু সেভাবে আপনার কথাগুলো শুনবে না। আর সেরকম একটা স্টেজ যখন আপনি পার করে আসবেন, অলরেডি আপনি পার করে ফেলছেন, তখন ক্যামেরার সামনে যখন আপনি কথা বলতে যাবেন তখন কিন্তু আপনার কথা বলার সময় সেরকম একটা পরিস্থিতি যেহেতু আপনি ইতিমধ্যে পার করে আসছেন, তখন ক্যামেরার সামনে কথা বলার সময় আপনার কিন্তু সেই সমস্যাটা খুব বেশি হবে না। আপনি প্রাথমিক অবস্থায় যে এই প্রবলেমগুলো ফেস করছেন, ক্যামেরার সামনে কথা বলার সময় কিন্তু সেই প্রবলেমগুলো আপনার হবে না, আপনি ইতিমধ্যে অনেকটা ইমপ্রুভ করে ফেলছেন। আর সেই পার্সপেক্টিভে আপনি কিন্তু বলতেই পারেন যে আমার সেলফ টক যেই কথা বলার যে প্র্যাকটিসটা, সেইটা কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করছে। তখন আপনি এটা মানতে বাধ্য হবেন। আমি যদিও এই প্র্যাকটিসটা অনেক বেশি করি, কারণ এটা আমাকে সব থেকে বেশি ফ্লুয়েন্সি আনতে সহায়তা করেছে। পাশাপাশি অন্যান্য এক্সারসাইজ তো আছে, ওগুলো আমি প্রতিদিন করি এবং এখনও আমি আরও করার চেষ্টা করতেছি। আমি এটা আমার হ্যাবিটের সাথে একদম অ্যাটাচ করে ফেলেছি। আমি মনে করি যে প্রত্যেক দিন অন্তত 15 থেকে 20 মিনিট, এটা খুব বেশি সময় না আমার জন্য যে এই প্র্যাকটিসগুলো করা, কারণ আমাদের লাইফটা 24 ঘন্টায় কিন্তু কেটে যায় যে কোনোভাবে। আমরা রিলস দেখতে, টিকটক হাবিজাবি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে 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 কিন্তু আমাদের সময়গুলো কেটে যায়। সেখান থেকে 20-25 মিনিট বের করাটা কিন্তু ব্যাপার না যদি আমি চাই। আপনি চাইলে ওইটা পারবেন এবং আপনার না পারার কোনো কারণ নেই। তা আমি রিকমেন্ড করবো, যদি সত্যিকারে আপনার ইচ্ছা থাকে যে আপনি সুন্দর করে কথা বলবেন, সুন্দর করে স্পষ্ট ভাষায় নিজেকে আরও বেটারভাবে উপস্থাপন করবেন, বা আপনি পাবলিক স্পিকার হবেন, ক্যামেরার সামনে আরও সুন্দরভাবে অ্যাট্রাকটিভলি কথা বলবেন, মানুষের মনোযোগ আকর্ষণ করবেন, এবং অনলাইনে কোনো একটা আপনি বিজনেস দাঁড় করাবেন বা আপনার কোনো সার্ভিস সেল করবেন বা আপনি টিচিং করবেন, এই রিলেটেড কোনো অনলাইন রিলেটেড আপনার যদি কোনো পেশা বেছে নিতে আপনি যদি ইচ্ছুক হন, তাহলে আপনার মাস্ট বি সুন্দর করে স্পষ্ট ভাষায় কমিউনিকেশন করাটা অত্যন্ত বেশি পরিমাণে জরুরি। আর এত বেশি পরিমাণে জরুরি, আপনি যখন শুরু করতে যাবেন অনলাইনে কোনো একটা কিছু করা, সর্বপ্রথম আপনি যখন শুরু করতে যাবেন, সর্বপ্রথম আপনি যেই জিনিসটায় বাধাপ্রাপ্ত হবেন সেটা হলো কমিউনিকেশন করা। কারণ আমি ইতিপূর্বে অনেক পেজ টেজ বা ইউটিউব হাবিজাবি টাইপের অনেক কিছু খুলছি, বাট সেরকম আমি বেটার কোনো অপরচুনিটি তৈরি করতে পারিনি, কারণ আমি যখন দেখছি যে ক্যামেরার সামনে কথা বলতে হবে, আমি যত ভিডিও আপলোড করি পার্সোনাল ব্র্যান্ডিং আমার দাঁড়াবে না। আমি যতই কার্টুন হাবিজাবি টাইপের ভিডিও ডাউনলোড করে কাটসাট করে যতই আপলোড করি, এতে করে আমার কোনো লাভ হচ্ছে না, আমার মানে সময়টাই নষ্ট হয়ে যাবে, আমার কোনো লাভ হবে না। তাই পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করাইতে হলে আমাকে কথা বলতে হবে, আমার মুখ খুলতে হবে। সেই চিন্তা ভাবনা থেকে আমি ক্যামেরার সামনে কথা বলার চেষ্টা করতে লাগলাম এবং আস্তে 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 আমার জড়তা কাটতে কাটতে এই পর্যায়ে আসছি। এখন আমি মনে করি যে আমার ফ্লুয়েন্সি মোটামুটি আসছে। এর থেকেও আমাকে আরও বেশি ফ্লুয়েন্ট আমাকে হইতে হবে, আরও বেশি স্মার্টলি কথা বলতে হবে। কারণ কথা বলাটা কিন্তু মানুষ আপনাকে কথা বলার মাধ্যমে জাজ করবে যে আপনি কীরকম কন্টেন্ট ক্রিয়েটর বা আপনার কীরকম অ্যাকচুয়াল যোগ্যতা বা দক্ষতা আছে অনলাইন জগতে। আপনি যদি সুন্দর করে বেটারভাবে কোনো কিছু উপস্থাপন করতে পারেন, কোনো কিছু সুন্দরভাবে তুলে ধরতে পারেন, তাহলে এখানে অনেক পসিবিলিটি আছে যে মানুষ আপনাকে বিলিভ করবে, মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে, মানুষ আপনার ভিডিওগুলো দেখবে, এবং কি মানুষের সাথে আপনার ইন্টারেকশনটা অনেক বেশি ভালো হবে। তাদের সাথে আপনার একটা মেলবন্ধন তৈরি হবে অনলাইনের মাধ্যমে, আপনাকে তারা বিশ্বাস করতে শুরু করবে, তাদের সাথে আপনি একটা পরিবারের মতো যুক্ত হয়ে যাবেন। এমনকি পরবর্তীতে দেখবেন আপনি খুব সহজেই তাদের কাছে যে কোনো আপনার সার্ভিস আপনি টিচিং করতে পারেন, সেই টিচিংয়ের আপনার স্টুডেন্ট বেড়ে যাবে। আপনার যদি কোনো কোম্পানি থাকে, সেই প্রোডাক্ট সেল করতে চান, সেই সেলগুলো আপনার অনেক বেশি বৃদ্ধি পাবে। এসব বেনিফিট আপনি কিন্তু পেয়ে যাবেন পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করানোর মাধ্যমে। আর পার্সোনাল ব্র্যান্ডিং দাঁড় করানোর প্রথম শর্ত হলো আপনাকে খুব সুন্দর করে কমিউনিকেশন করতে হবে, কারণ কমিউনিকেশন ছাড়া কিন্তু এখানে পসিবল না। সো আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পেরেছেন যে আজকের বিষয়টা কী ছিল। সেলফ টক, নিজের সাথে নিজে কথা বলা। যে কোনো জায়গায় আপনি একা থাকেন, ফ্রি থাকেন, তখনই শুরু করে দেন যে কোনো র্যান্ডম একটা টপিকে কথা বলা, নিজের সাথে নিজে কথা বলা। একটু লাউডলি কথা বলার চেষ্টা করবেন, যাতে করে যখন আপনি রিয়েল লাইফে ক্যামেরার সামনে বা
বাস্তবে কথা বলতে যাবেন বা ইফেক্টিভভাবে আপনার কমিউনিকেশন দরকার হবে, যাতে করে ওই হ্যাবিটটা আপনার কাজে লেগে যায়। আপনার যাতে করে খুব প্রবলেম না হয় যে আমার কথা দিয়ে মুখ মুখ দিয়ে কথা বের হচ্ছে না, আমার জড়তা কাজ করতেছে, আমার কথাগুলো আটকাই যাইতেছে, যাতে করে এই সমস্যাগুলো আপনার না হয়। আমি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং সেলফ টক প্র্যাকটিসটা করার চেষ্টা করবেন। এটা অনেক বেশি হেল্প করে। পার্সোনালি আমি আপনাদেরকে আবারও বলছি, এটা অনেক বেশি হেল্প করে, যেটা আমাদের ধারণার বাইরে। তো আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আর বাড়াবো না। তো আপনাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই সেলফ টক প্র্যাকটিসটা করবেন। এটা আমার সুন্দর করে স্মার্টলি আরও বেশি সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করা বা সুন্দর করে কমিউনিকেশন করার এটা দারুণ একটা ট্রিক্স, দারুণ একটা মেথড পার্সোনালি আমার জন্য। আপনারা ট্রাই করতে পারেন। এটা ট্রাই করলে আমি আশা করি যে আপনাদের ফ্লুয়েন্সি নেক্সট লেভেলে চলে যাবে এবং ডে বাই ডে আপনারা নিজেরাই এর প্রভাবটা লক্ষ্য করতে পারবেন যে এই মেথড বা ট্রিক্সটা কী পরিমাণে আমাদের হেল্প করে। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সাথে থাকুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।